আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। আজ প্রথম দিন, সকাল থেকে শুরু করলাম। আপনাদের মাঝে আজ সারাদিন কি করব সব শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখে একটি গঠনমূলক কমেন্টস করে যাবেন ইনশাআল্লাহ। এদিকে সকাল সকাল আপনাদের ভাইয়া বাজারে গিয়ে কিছু মাছ নিয়ে আসা হয়েছে। এখানে রয়েছে কিছু শোল মাছ, পাবদা মাছ, সেই সাথে শিং মাছ, ইলিশ মাছ। আমাদের বাসায় খুব বেছে বেছে মাছ খাওয়া হয়, সব মাছ খাওয়া হয় না। এদিকে কিছু রসুন আর ডিম আনা হয়েছে, কারণ ডিম লাগেই। আমার জিরা শেষ হয়ে গেছে, তাই জিরাও নিয়ে এসেছি। চলে আসলাম রান্নাঘরে। এখন আমি পাঁচমিশালি মাছ রান্না করব। যদি সবজি রান্না হয় 3-4 পদ দিয়ে, তাহলে বলা হয় পাঁচমিশালি। এখন যদি 2-3 পদের মাছ একসাথে রান্না করি, সেটাকে কি বলা হয় বলেন? আপনারাই বলে যাবেন। আমি শোল মাছ নিয়েছি, আর নিয়েছি সাথে শিং মাছ, কারণ কেউ শোল মাছ খাবে, কেউ শিং মাছ খাবে। এক একজনের এক একটা বায়না, তাই একসাথেই রান্না করে নিলাম। এদিকে কিছু চিংড়ি মাছও নেওয়া হয়েছে, হেল্পিং হ্যান্ড খালাকে দেব কোটে দেওয়ার জন্য। এপাশে আমি কথা বলছি আর রান্না বসিয়ে দিচ্ছি। আমি মাছগুলো ভুনা করে নিব কিছু টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে। এই মাছের ভুনাটা খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ মজা লাগে। আমি মাছের মশলাগুলি কষিয়ে নিয়েছি। এখন মাছগুলি দিয়ে হালকা একটু পানি দিয়ে কাঁচামরিচ, ধনেপাতা দিব, একটু জিরার ফাঁকিও দিব। আমি সবসময় জিরা আলাদা করে ফাঁকি করে রাখি, যাতে সহজেই রান্না করতে পারি। ধনেপাতা দিয়েছি। আমার কিন্তু মাছ বোনা হয়ে গেছে। রোজার মধ্যে বুট তো থাকবেই, বলেন বুট না থাকলে কি হয়? এদিকে আমি প্রেসার কুকারে বুটগুলি সকালেই সিদ্ধ করে নিয়েছি। এখন বুটগুলিকে বাগার করে নিব, মানে ভেজে নেব। আমি সঙ্গে হালকা একটু আলুও দিয়েছি। আমার বুট ভাজা হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু মাশাআল্লাহ মজা হয়েছিল। আমি বেশিরভাগ শুধুই বুট খেয়ে নিই, মুড়ির সাথে কমই মাখানো হয়। এদিকে বানাবো কিছু সবজি চপ, আপনাদের ভাইয়ার পছন্দের চপ। ডাল নিয়েছি, সেই সাথে নিয়েছি আলু কুচি এবং গাজর কুচি, সঙ্গে বিভিন্ন প্রকারের মশলা নিয়েছি। কাঁচামরিচ, ধনেপাতা, একটু নুডলসের মশলা দিলে কিন্তু স্বাদটা বেড়ে যায়। আমার ঠান্ডা লেগে গেছে, তাই খালি কাশি আসতেছে, যে কণ্ঠটাও বসে গেছে, কথা বলতে পারি না ঠিক মতন। এদিকে সব কিছু মিক্স করে আমি চপগুলি ভেজে নিচ্ছি। এই চপটা কিন্তু খেতে খুবই মজা, আমার ঘরে সবাই পছন্দ করে। এদিকে আমি ইফতারির আয়োজন করতেছি। আর কিছু দুধ ছিল, দুধগুলি আমি জাল করে নিয়েছি চিনি দিয়ে। এখন আমি দই বসাবো। এখানে ছোট্ট একটা কাপ দই ছিল, এটা দিয়ে আমি দই বসিয়ে নিব আজকে। এই যে আমি দই বসিয়েছিলাম, এখন দেখেন মাশাআল্লাহ দই আমার কত সুন্দর পারফেক্ট হয়েছে। দই দিয়ে, চিড়া দিয়ে, কলা দিয়ে খেতে কে কে পছন্দ করেন? আমাদের বাসায় কিন্তু আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে থাকে। এটাই ছিল আজকের মতো।